থাকবে। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। হাদি সব কিছুর ঊর্ধ্বে। হাদি চাইছিল সংসদে দাঁড়ায় মানুষের কথা বলতে। হাদি সংসদে গেছে কিন্তু কথা বলতে পারে না। আমার ভাই কেন আজকে এখানে চুপচাপ শুয়ে থাকবে? কেন এই দেশের প্রশাসন নিরাপত্তা দিতে পারলো না আমার ভাইয়ের? কেন এখন কবরের পাহারা দিতে হচ্ছে তাদের? কেন তাদেরকে হচ্ছে লাশবাহী গাড়ির পাহারা দিতে হচ্ছে? আমার ভাইয়ের মতন এখনো যারা জীবিত আছে, আমরা চাই তাদের হাত ধরে এই দেশে ন্যায় আসুক। আমার ভাই সংসদে দাঁড়ায় সাধারণ মানুষের কথা বলতে চাইছে, আমার ভাই বলতে পারলো না। কিন্তু আমার ভাই যতদিন বেঁচে ছিল, যতটুকু শিখায় গেছে, আমার ভাই বুঝায় গেছে উনি কি ছিল, আমাদের মানুষ, আমাদের কাছে কি ছিল উনি। আমি একজন স্টুডেন্ট, আমি জুলাই আন্দোলনে ছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে আমি এই দেশের নাগরিক। আমি এই দেশকে ভালোবাসি। এই দেশটাকে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীর সামনে সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। এছাড়া আর কোনো চাওয়া নেই। আমি এই দেশের নাগরিক, এইটাই আমার বড় পরিচয়। নিরাপত্তা বা প্রযুক্তি এখন যথেষ্ট ভালো। আমরা এই যে মোহাম্মদপুরের ঘটনাটা দেখলেই বুঝতে পারি যে মা আর মেয়েকে যে খুন করছে, 24 ঘন্টার মধ্যে খুনিরা ধরে ফেলছে। কিভাবে ধরছে তারা? তাদের প্রযুক্তি ছিল বলেই তো তারা ধরতে পারছে। তাহলে আমার ভাইয়ের খুনিরা কেন এখনো বাইরে ধরতে পারে না? কেন তারা এখনো বাইরে ঘুরতেছে? আপনারা ফেসবুক খুললেই দেখবেন এখনো হচ্ছে গিয়ে এই খুনি হাসিনার পক্ষে মানুষ সাফাই গায়। কেন তারা বাইরে ঘুরতেছে? যারা ওই শুয়োরের বাচ্চাদেরকে এখনো সাপোর্ট করতেছে, তারা কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়? কেমনে ফেসবুকে তারা হচ্ছে এই ধরনের পোস্ট দিতে পারে? আমার ভাই ন্যায় চাইছি, ইনসাফ চাইছি। আমার ভাইরে মরে যেতেছে, তা আমি এখন ন্যায় চাচ্ছি। যারা ন্যায় চাচ্ছে সবাইকে মাইরা ফেলেন আপনারা, দেন দেশ বিক্রি করে। আপনারা তো অলিখিতভাবে ভারতের কাছে দেশ বিক্রি করেই দিছেন। তার বউ যে বসে আছে তার কাছে, তারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল বর্ডার পার করে দিছে। কিভাবে দিছে তারা? প্রশাসনের মধ্যে নিশ্চয়ই তাহলে এখনো অনেক মানুষ আছে। তাহলে সেই প্রশাসন এখনো এই দেশে থাকে কেমনে? তাদেরকে কেন এখনো হচ্ছে বিদায় করা হয় নাই? আমাদের দেশে তরুণ সমাজরা বেকার বসে আছে, তারা চাকরি পায় না। আর ওই ধরনের জানোয়ারের বাচ্চারা হচ্ছে গিয়ে ওই চেয়ারে বসে থাকে আর হচ্ছে ওই খুনি হাসিনাদের পাচাটে। কিভাবে সম্ভব? এই দেশের তরুণ সমাজে কেন দেশ ছেড়ে পালায়? এই দেশে হচ্ছে গিয়ে বিচার নাই দেখে, ন্যায়ের প্রতিষ্ঠা নাই দেখে, ভালো কোনো ন্যায়ের কথা বলতে গেলে তার জীবন দিতে হয়। আবরারের মতন ছেলেটারে মাইরা ফেলছে। আবু সাইদ বুক চিতায় দাঁড়াইছে, আবু সাইদকে মাইরা ফেলছে। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। আর কত প্রাণ যাবে? আমাদের এই দেশে? এই দেশে কি ভালো কোনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না? ন্যায়ের কথা বললেই কলেমার পতাকা উঠছে। ওই খুনি হাসিনার ছেলে বলতেছে এখানে নাকি জঙ্গলি। আরে যেই ছেলে জানে না কলেমা ওইটার কলেমার পতাকা, সে কি মানে তারা কিভাবে দেশ চালাইছে? আর এই যে বিএনপি জামায়াত, কি বলবো তাদের? যেই বিএনপি ওই যে সেদিন ওসমান ভাইয়ের হচ্ছে বোন বললো খালেদা জিয়ার হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে নাই। 17 বছর তাদের দাসত্বের মধ্যে ছিল, এখন আসছে বড় বড় কথা বলতে। কোন আক্কেলে তারা বড় বড় কথা বলে? মির্জা ফখরুল যে কিনা বলতেছে ও কোন হাদি কোন ওসমান সে চেনেই না, গুলি করার পরে বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো কোন আক্কেলে পড়ে? তারা কিভাবে এই দলীয় চেয়ারে বসে থাকে? তারা আমরা কোনো কিছু মনস্থির করে বের হয় নাই। আমরা জাস্ট হাদি ভাইয়ের কবরটা জিয়ারত করতে আসছি। ও হচ্ছে একটু বেশি আবেগী। আপনারা তো সবই জানেন যে এতদিন কি হয়েছে না হয়েছে। প্রথম দিন যখন শ্যুট হলো সেদিন থেকে ওর কান্না শুরু। এখনও আমি থামাইতে পারতেছি না কোনোভাবেই। আজকে মানে অনেক করে আসছে আর কি। তো আমাদের কথা এখন একটাই, আমরা হচ্ছে যে এর সুষ্ঠু বিচার চাই। যারা হচ্ছে এই ক্রাইমটা করছে তারা এখনও ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক বিচারের আওতায় আনতে হবে।